প্রথমে ফেসটাকে ক্লিন করে আমি পিক্সি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি অল ওভার ফেসে। আস্তে আস্তে করে পিক্সি টোনারটা দিয়ে দেন আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, এমব্রোলাইজ ময়শ্চারাইজার, সবারই অলমোস্ট ফেভারেট এই উইন্টারে। তারপরে আমরা স্টোভ ক্রিম ইউজ করে নিলাম। স্টোভ ক্রিমটা খুব মিনিমাল দিয়েছি, মানে হাইলাইট জোনে সুন্দর করে দেওয়ার পর জিনিসটাকে সুন্দর করে ব্লেন্ড আউট করে নিয়েছি। তারপর কারেক্টিং করে নিচ্ছি আমি ডার্মার প্যালেট থেকে হালকা হালকা যেখানে মনে হচ্ছে আমার একটু কারেক্টিং করা দরকার সেই জায়গাগুলো আমি কারেক্টিং করে নিয়েছি। কারেক্টিংটা করে নেওয়ার পর সুন্দর হাতে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে সুন্দর করে যেটা আমি করেছি, সুন্দর করে একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিয়েছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে সুন্দর করে ব্লেন্ড আউট করে নিয়েছি। আর ঘটনার বিষয় হলো একটা কথা, যে মেকআপ করতে করতে ওখানে আমার একটা কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে যাওয়া মানেই তো তোমরা বুঝতেই পারছো কেমন করে মেকআপটা করব। মেকআপটা মানে কারেন্ট চলে গেলে তো বুঝতেই পারছো, পুরো বিয়েবাড়ির মধ্যে কারেন্ট চলে যাওয়া মানে একটা অনেক বড় আমাদের মেকআপ আর্টিস্টদের বিপদের সম্মুখীন হতে হয়। তো সেখানে তোমাদের কার কার মেকআপে এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাদের জানাবে। আর দেখো, কথা বলতে বলতে আমার মেকআপও প্রায় ডান। আমি একটু হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে, পিএসসি স্পটলাইট হাইলাইটার দিয়ে একটু হাইলাইট জোনে একটু হাইলাইট করে নেওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ পরে সুন্দর করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর প্লিজ আমার কথাগুলো কেউ মানে ডিস্টার্ব হয়েও না, আমার কথাগুলো একটু সর্দি লেগেছে তো আমার, যার কারণে একটু কথাগুলো এভাবে বেরোচ্ছে, মানে এভাবে বলছি আমি। তো ডোন্ট মাইন্ড, কথাগুলো এড়িয়ে যাও, শুধু মেকআপটা ফোকাস করো। আর তারপরে আমরা একটা রিকোডের খুব ফেমাস একটা ক্রিম ব্লাশ দিচ্ছি। ক্রিম ব্লাশটা খুব সফট হাতে খুব সুন্দর করে আমি হাত দিয়ে দিতেই বেশি পছন্দ করি। একটু ব্রাইটকে বলেছি একটু হাসার পর জিনিসটা সুন্দর করে ব্লেন্ড আউট হয় আর সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। তো অ্যাপ্লাই করার পর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর কথা বলতে বলতে দেখো আমার খুব সর্দিও লেগে গেছে, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর। তো ভিডিওটার মধ্যে দেখো সুন্দর, ক্লায়েন্ট খুব ব্যস্ত, তবুও আমি তার মাঝখানে সুন্দর করে মেকআপটা করেই যাচ্ছি। মেকআপটা প্রায় শেষের পথে। কারেন্টটা যখন গিয়েছিলো আমি তোমাকে দেখাচ্ছি, ইনডাইরেক্ট কারেন্টটা যাওয়ার পর কারেন্টটা গিয়েছিলো বেস করার পরেই বেস করার সময় ঠিকঠাক ছিল, বেস করার পরেই কারেন্টটা চলে গিয়েছিলো। আর বেস করার পরে হেয়ার কী করে করব, আর হেয়ারটা করার সময় একদম কারেন্ট নেই। তারপর সব কিছু তোড়জোড় করে আমরা নিচে নিয়ে যাই, নিচে নেওয়া যাওয়ার পর নিচেও কারেন্ট নেই, কোথাও কারেন্ট নেই। আর কারেন্ট না হওয়ার ফলে হেয়ার স্টাইল কোনো রকমভাবে আমরা কমপ্লিট করেছি। আর কোনো রকমভাবে কমপ্লিট করে দেওয়ার পরে তোমরাই দেখবে ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে। আর ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে এটা আমি সবার কাছে জানতে চাইবো। আর সবাই প্লিজ আমাকে বলবে কেমন হয়েছে পুরো মেকআপটা। আমি যতটুকু পেরেছি আমার চেষ্টা মতো করেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন সবাই। আর অবশ্যই বলবে, এই আমার ফার্স্ট ব্লগে আমি কতটা কী করতে পেরেছি জানি না, কিন্তু আশা রাখছি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করবো। এই হলো আমার ফাইনাল লুক। আর সবাই বলবে কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।